শেরপুরে জামাত নেতা নিহতের ঘটনায় জরুরি সংবাদ সম্মেলন করবে জামাত ইসলামী। মগবাজারে দলটির কার্যালয়ে আছেন রিপোর্টার HM ইমরান, সরাসরি যুক্ত হচ্ছি তার কাছে। ইমরান, যে জামাতের যে নেতা গতকাল নিহত হয়েছে, এই নির্বাচনী ঘটনাকে কেন্দ্র করে প্রচার এবং প্রচারণাকে কেন্দ্র করে আজ সে বিষয়ে তো সংবাদ সম্মেলন থেকে কি বার্তা আসতে পারে, কোনো আন্দোলনের ঘোষণা আসতে পারে কিনা আপনি কি জেনেছেন? ধন্যবাদ আবির। আপনি নিশ্চয় জানেন যে গতকাল শেরপুরে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং সংঘর্ষের জেরে জামাতের যে উপজেলা আমি সহকারী যিনি অর্থাৎ সেক্রেটারি তিনি কিন্তু নিহত হয়েছেন। সেই ঘটনায় ইতিমধ্যেই দেশের বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষোভ হয়েছে। তবে জামাত কিন্তু 12টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন। তার আগে আমরা যিনি সংবাদ সম্মেলন করবেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব জুবাই, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম এবং তিনি জানিয়েছেন যে এই যে ঘটনা এবং গতকালকের ঘটনার পাশাপাশি যে নারী কর্মীদের উপর নির্বাচন সামনে রেখে হামলার ঘটনা ঘটছে, সেই ঘটনায় কিন্তু তারা তীব্র প্রতিবাদ জানাচ্ছেন এবং ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। নতুন কোনো কর্মসূচির বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন কিনা তিনি জানিয়েছেন যে সংবাদ সম্মেলনে তারা জানাবেন। তবে এই যে ঘটনা নির্বাচনী, এই ঘটনার আগেই যে একজনের মৃত্যু হলো এবং সেই মৃত্যু দিয়ে নির্বাচনের সামনে রেখে যে পরিস্থিতি আরও ভয়াবহ পরিস্থিতি শঙ্কার দিকে নিয়ে যাবে সেটি কিন্তু ধারণা করা হচ্ছে। পাশাপাশি তিনিও জানিয়েছেন, শঙ্কার কথা আমাদেরকে জানিয়েছেন যে এই পরিস্থিতি চলতে থাকে তাহলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পরিস্থিতি আরও নাজুক হতে পারে। সেই কারণেই তারা জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন। ডাকার পর আসলে 12টায় ব্রিফ করবেন, কিছুক্ষণের মধ্যেই সেটি শুরু হবে। তারপরে আসলে জানতে পারবো তারা কি জানাবেন। তবে তারা বলছেন যে এই ঘটনার তীব্র নিন্দা জানান, পাশাপাশি নির্বাচন কমিশনকেও তারা জানিয়েছেন এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়েও তারা সোচ্চার থাকবেন বলে আমাদেরকে জানিয়েছেন।